বালকের মনির কোণে ধোঁকা দেয়। কোথায় তুমি যাও, তুমি কি খবর রাখো? তোমার বাপ তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বাঁচতে যদি চাও পিছন দিক থেকে দৌড়ে পালিয়ে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু বাপ হয়ে তুমি বেটা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে। তুমি চলে যাও। তোমার বাপের প্রতি পিতার প্রতি আল্লাহর হুকুম হয়েছে, তোমার পিতা আল্লাহর হুকুম পালন না করে ছাড়বে না। তাই তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে পালিয়ে যাও। যেই বলেছে আল্লাহর হুকুম হয়েছে, শিশু পুত্র সেদিনের ছোট্ট বালক ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই মরুভূমির কাকুর পাথর হাতে তুলে নিয়ে শয়তানকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। দূর হয়ে যা, বেরিয়ে যা। আমার তো খুশনসিব, আমার মতো কত শিশু পুত্র রয়েছে, কত ছোট ছোট বালক রয়েছে এই আরবের জমিনে। কিন্তু না না না, আল্লাহ কাউকে কোন সন্তানকে তো পছন্দ করেননি। কোন বাপকে বলেননি তার সন্তানকে জবাহ করতে। তুই তো বললি আল্লাহর হুকুম হয়েছে, তাহলে আল্লাহ আমাকে সবথেকে বেশি ভালোবেসেছেন, পছন্দ করেছেন। আমি আল্লাহর কাছে সব থেকে বড় বেশি প্রিয় মহাব্বতের। তাই তো আল্লাহ আমার পিতাকে কোরবানি করতে বলেছে। আমার জীবন ধন্য, তুই বাধা দিস না, বেরিয়ে যা। ইসমাঈল আলাইহিস সালাম একটা কাকুর পাথর ছুঁড়ে মারলেন। কিছুটা এগিয়ে যাচ্ছে, ইবলিস শয়তান আবার মনির কোণে ধোঁকা দেয়, আবার কুপ্ররোচনা দেয়। উনি সামনে এগিয়ে যান। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সামনে গিয়ে চলেছেন, আর শিশু পুত্র পিছন পিছনে গিয়ে যান। আল্লাহু আকবার। আবার শয়তান ধোঁকা দিয়েছে, হাতে আবার কিছু কাকুর পাথর নিয়ে শয়তানকে লক্ষ্য করে আবার নিক্ষেপ করলেন, আবার ছুঁড়ে মারলেন। এরপরে আবার পিতার পিছু পিছু সামনে গিয়ে যান। লাস্ট বারে, তৃতীয়বারে ইবলিস শয়তান শেষবারের মতো প্রচেষ্টা চালিয়ে যায়, ধোঁকা দেয়, এই কুমন্ত্রণা দেয়, কোথায় যাস তুই? কি একবার তোর ভবিষ্যতের কথা ভেবেছিস? তুই তো ছোট বালক, তোর বাপ তোরে আল্লাহর রাস্তায় জবাহ করে দেবে, কোরবানি করে দেবে। তুই যদি বাঁচতে চাস এখনো ফিরে পিছন থেকে পালিয়ে যা, তোর বাপ দেখতে পাবে না। আল্লাহর হুকুম হয়ে গেছে, তোর বাপ কিন্তু তোকে কোরবানি দেবে। আবার বললেন আমি বড় ভাগ্যবান, খুশনসিব, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আল্লাহর রাস্তায় আমার আব্বা আমাকে কোরবান করে দেবেন। এটা তো আমার জন্য বড় সৌভাগ্য, এটা আমার জন্য বড় মর্যাদার, এটা তো মুহাব্বতের নিদর্শন। শয়তান তুই বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে কাকুর পাথর হাতে তুলে নিয়ে আবার নিক্ষেপ করলেন। এরপরে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিশু পুত্রকে সঙ্গে নিয়ে যে, আপনারা নিশ্চয়ই জানেন জবাহ করার জন্য হাতে শানিত তলোয়ার ধারওয়ালা তরবারি নিয়ে সামনে হাজির হয়েছেন। আর শিশু পুত্র পরামর্শ দিচ্ছেন, আব্বা এই আমার পিতা, আপনি যখন আমাকে জবাহ করবে, আল্লাহর হুকুম পালন করবে, ওই সময়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার অন্তরে দয়া মায়া হবে। ছুরি হয়তো চালাতে পারবেন না, আল্লাহর হুকুম হয়তো আপনি পালন করতে পারবেন না। তাই আপনি একটা কাজ করুন, আপনার চোখ দুটি বেঁধে নিন, চোখ বেঁধে
একদিন যেন আমার মুখের দিকে তাকিয়ে আপনি আমার আব্বা অন্তরে যেন দয়া মায়া না আল্লাহর হুকুম পালন করতে আপনার যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, তাই আপনি চোখের উপরে পর্দা লাগিয়ে নিন। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেছেন, একটু ভাবুন আমি আপনাকে কোন জায়গায় এবারে নিয়ে এসেছি, একটু লক্ষ্য করুন। আমি বলছিলাম একদিকে আগুনের ক্ষমতা ফেল হয়ে গেল, আর একদিকে ওই তলোয়ারের ক্ষমতা, ধারওয়ালা তরবারির ক্ষমতা। ও তো হাতের উপরে চালিয়ে দিয়ে গলার উপরে গর্দানে চালিয়ে দিলে সঙ্গে সঙ্গে তো কেটে ভাগ হয়ে যাবে, দু টুকরা হয়ে যাবে। আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম আল্লাহর হুকুম পালনার্থে সন্তানকে শুইয়ে দিয়েছে, গলার উপরে তরবারি চালিয়ে দেবে। না 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 না, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, ও সম্মানীয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ও গোবিন্দনগরের আব্বা জানেরা, ও আমার জলসা কমিটির ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে, ও আমার সম্মানিত প্রতিবেশী দাদা কাকারা, একটু গভীর ভাবে লক্ষ্য করুন। আমার আল্লাহ চান না, আল্লাহ এত বড় নিষ্ঠুর নয়, আমার আল্লাহ এটা চান না পৃথিবীর কোন পিতা তার পুত্রের গলায় ছুরি চালা জবাহ করে দিই, এটা আমার আল্লাহ কখনো চান না। তবে আল্লাহ একটু পরীক্ষা করে দেখতে চান। 2 টাকার একটা মালসা কিনবেন, মাটির মালসা, 10 টাকা 20 টাকার একটা মাটির কলসি হাঁড়ি কিনবেন, তাই বাড়ি দিয়ে দিয়ে দেখে নেন টং টং করে শব্দ হয় কিনা, ফাটা চটা আছে কিনা, ঠিক আছে কিনা, বারবার বাড়ি দিয়ে দিয়ে আঘাত দিয়ে দিয়ে দেখে নেন। এটাই যদি হয় তাহলে একটু বলবে ইমানদার বলে দাবি করছে, আল্লাহকে ভালোবাসি বলে দাবি করে, তাহলে আমার আল্লাহ মাঝে মধ্যে একটু আপদ বিপদ বালা মুসিবত দিয়ে, রোগ শোক দিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে, আল্লাহ বন্যা দিয়ে, মাঝে মধ্যে আল্লাহ একটু তাপমাত্রা বাড়িয়ে দিয়ে, এমনি ভাবে কোন সময় ঘূর্ণিঝড় সাইক্লোন দিয়ে, সুনামি দিয়ে, ভূমিকম্প দিয়ে, আল্লাহ মাঝে মধ্যে একটু রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দিয়ে। কত বড় ইমানদার, এ পরীক্ষা আল্লাহ নেবেন কিনা বলুন? আল্লাহ পরীক্ষা নেবেন না? আল্লাহ তো পরীক্ষা নেবে, আল্লাহ তো দেখবে। 2 টাকার মাটির কলসি হাঁড়ি নিয়ে বারবার বাড়ি দিচ্ছে, টং টং করে শব্দ হচ্ছে কিনা, ফাটা চটা আছে কিনা, ইমানদার বলে দাবি করছে, আল্লাহকে ভালোবাসি বলে দাবি করছেন, তাহলে আমার আল্লাহ মাঝে মধ্যে একটু বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন না? কত বড় ইমানদার তুমি, আমাকে কত বড় ভালোবাসো। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহ পরীক্ষা নিয়েছেন আগুনের মাঝখানে ফেলে। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এসেছেন, এখনই আপনাকে আগুনে নিক্ষেপ করবে। আপনি একটাবার হুকুম করুন, আল্লাহর কাছে বলুন, আপিল করুন, দরখাস্ত পেশ করুন আল্লাহর কাছে। একটাবার আপনি জানান, আমি জিবরাইল আমার এই ডানার ঝাপটা দিয়ে নমরুদের আগুন কোথায় সমুদ্রের পানিতে নিক্ষেপ করব, তার কোনো খবর হবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি একটুখানি আল্লাহকে বলুন, এই আগুনে যেন আল্লাহ আপনাকে এই নিক্ষেপ করার হাত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে দেন। এই দোয়াটা করুন, তারপরে যা করার ও আগুনের পাটা পরিষ্কার করার, নমরুদকে ওই আগুনে ফেলার কি করতে হয় আমি খেলা দেখিয়ে দিচ্ছি। কিন্তু সেদিন আমরা হলে কি করতাম? আর ইব্রাহিম নবী কি বলেছিলেন? আহা, আমার আল্লাহ যদি মনে করেন আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে আমি আল্লাহ আগুনে পুড়িয়ে শান্তি পাবো, আমি ইব্রাহিম তাতেই শান্তি পাবো। আমি আল্লাহর কাছে দোয়া চাই না আগুনের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাও। আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কানা নয়, অন্ধ নয়, আল্লাহ সবকিছু দেখতে পান, আল্লাহ
দেখছেন, আল্লাহ যদি মনে করেন আমার বন্ধু খলিল ইব্রাহিমকে আমি আগুনে পুড়িয়ে শান্তি পাবো, আমি ইব্রাহিম তাতেই শান্তি। আর আল্লাহ যদি মনে করেন আমার বন্ধুকে রক্ষা করতে হবে, তো আল্লাহ রক্ষা করবেন ভালো মনে করলে, আর ভালো মনে করলে আমাকে আগুনে পুড়িয়ে মারবেন। আমি এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি যার কাছে বলার পরে তারপরে তিনি আমার সাহায্য করবেন, উপকার করবেন। আমার বলার দরকার নাই, আল্লাহর তরফ থেকে আমার জন্য যেটা ফয়সালা হবে আমি সেটাই হাসি মুখে মেনে নেব। একটু জোরে বলুন। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করলেন তো কি সাহায্য, আল্লাহ খেলা দেখিয়ে দিলেন 40টা দিন আগুনে জ্বালানো হয় অথচ কোনো ক্ষতি হয় না। তিনি আহারে যেন ফুল বাগানের মাঝে বসে আছেন, গায়ের পশম পর্যন্ত পোড়াতে পারে না। আবার পরীক্ষা শুরু হয়ে গেল, সন্তানটাকে জবাহ করতে হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় কেমন করে উত্তীর্ণ হচ্ছেন লক্ষ্য করুন। এই পরীক্ষাতে কি করে তিনি ফুল মার্ক পেয়ে যাচ্ছেন, 100-র ভিতরে 100 নাম্বার কি করে পেয়ে গেলেন দেখুন। না 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 না, দুনিয়ার কোন মায়া মমতা ভালোবাসা সন্তানের স্নেহের পরশ, তাকে আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা আল্লাহর হুকুম পালন থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। পাপ হয়ে সন্তানের গলার পরে আল্লাহর হুকুম পালন করার জন্য তরবারি চালিয়ে দিয়েছে, তলোয়ার চালিয়ে দিয়েছে। আর দেখা যায় না 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 না, সেদিনের সেই ছোট্ট বালক শিশু পুত্র ইসমাইলের কোনো ক্ষতি হয় না, বরং তিনি যাই তলোয়ার চালিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আল্লাহর ফেরেশতা একটা জান্নাতি দুম্বা 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 বেহেশতি একটা দুম্বা এনে ওই জায়গায় শুইয়ে দিয়েছে। আর ইব্রাহিম নবী যেই তলোয়ারটা চালিয়ে দিয়েছে, সন্তানের পরিবর্তে দেখা যায় আল্লাহর জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। পাশে তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম অক্ষত অবিকৃত অবস্থায় সুস্থ শরীরে দাঁড়িয়ে রয়েছে। বাঁচালেন কে? তাহলে বাঁচানোর মালিক কে? আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ওদিন যদি সন্তান কোরবানি হয়ে যেত, সামনে বকরা ঈদ, ঈদুল আজহা এসে যাচ্ছে, এই জিলহজ মাস, সেদিন আমাদেরও সন্তানদের কোরবানি করতে হতো না হতো না? বলুন হতো। আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, যতদিন এই দুনিয়া থাকবে, যতদিন না হবে ততদিন এই বকরা ঈদ, ঈদুল আজহার দিন আসবে, জিলহজ মাস আসবে, আর সবাইকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করেছিলেন, তাই तमाम বিশ্বের মুসলমানদের জন্য আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সেই নীতি আদর্শ সুন্নাহ অনুযায়ী আমাদেরও কুরবানি করতে হবে দুম্বা, গরু, ছাগল, উট, এই চার প্রাণীগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করার বিধান চালু হয়ে গেল। আর শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে সন্তানকে লক্ষ্য করে কাকর পাথর ছুঁড়ে মেরেছিল, পৃথিবীর যত হাজী সাহেবরা হসপা কাদাই করতে যাবে কিয়ামত পর্যন্ত ওই তিনটি জায়গায় তিনি দাঁড়িয়ে 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 তিনবার শয়তান ধোঁকা দিয়েছিল, আর তিনটি স্থানে দাঁড়িয়ে কাকর পাথর ছুঁড়ে মেরেছিলেন। পৃথিবীর সকল হাজী সাহেবদেরকে কিয়ামত পর্যন্ত ওই তিনটি স্থানে দাঁড়িয়ে 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 শয়তানকে লক্ষ্য করে মুজদালিফা থেকে 20 আনা কাকর পাথরগুলো ওখানে দাঁড়িয়ে নিক্ষেপ করতে হয়। ওই জামারাতে ওই আরব সরকার ওইখানে বড় স্তম্ভ, বড় পিলার তৈরি করে দিয়েছে, শয়তানের স্তম্ভ প্রতীক। ওই জায়গাটা লক্ষ্য করে কাকর পাথর ছুঁড়ে ছুঁড়ে কিয়ামত
পর্যন্ত সকল হাজী সাহেবদের মারতে হবে। সম্মানিত সুধী, একটি বর্ণনাতে এসেছে আমার আল্লাহ যাদের হজ পাক কবুল করে না, তারা যখন ওই জামারাতে ইবলিস শয়তানকে লক্ষ্য করে কাঁকর পাথর ছুঁড়ে মারে, ওই কাঁকর পাথরগুলো আল্লাহর হাজী বান্দা বান্দিরা ছুঁড়ে মারে। আর ওই কাঁকর পাথর জমিনে পড়ার আগে আল্লাহর ফেরেশতারা উঠিয়ে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেয়। আমি গুনাহগার, আমি প্রথম যখন গেলাম 2004 সালে, তারপরে গেলাম 2007 সালে, অনেক দিন আগের কথা। এখন এই বয়স আমার 51 বছর, আর তখন তো বয়স আর অনেক কম। আমি মনের ব্যাকুলতা, মনের একটা ছটছটানি, একটা অদম্য স্পৃহা, আগ্রহ যে আমি একটু দেখবো আল্লাহ যাদের হজ কবুল করেন শুনেছি, তাদের কাঁকড় পাথরগুলো নিক্ষেপ করার সাথে সাথে ওখান থেকে ফেরেশতারা উঠিয়ে নেন। তো আমি একটু দেখবো ওখানে কতটা কাঁকড় পাথর জমে আছে। বিশ্বাস করুন, আমার 3টে জামারাতে পরপর 3টে স্থানে বড় বড় স্তম্ভ, ওখানে যে পাথর ছুঁড়ে মারতে হয়। তো আমি লাস্ট বারে যে পাথর কাঁকড়টা ছুঁড়ে আমি এবারে যে দাঁড়িয়ে অপলক নেত্রে ফেল করে বিস্ময় ভরা নেত্রে তাকিয়ে দেখছি আর অবাক হচ্ছি, এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার, আমি অবাক। প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে, ঘরের চালটা টিনের চাল। শিলাবৃষ্টি আর ঘরের চাল যদি টিনের চাল হয়, শব্দটা কেমন হতে পারে আইডিয়া করে। লক্ষ হাজী সাহেবরা হজ পাকে যাচ্ছেন, আর সবাইকে নির্দিষ্ট দিনে ওই সময়ে ওখানে যে পাথরটা ছুটতেই হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি ভাবতে পারেন লক্ষ আল্লাহর হাজী বান্দা বান্দিরা নির্দিষ্ট একটা স্থানে যে ওই স্তম্ভে পাথর মারছে, মনে হবে যেন শিলাবৃষ্টি হচ্ছে, অনবরত কাঁকর পাথর ঝরে পড়ছে নিচে। আল্লাহু আকবার। আমি তাকিয়ে দেখলাম অগণিত কাঁকর পাথর মারছে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, ওরা কাঁকর পাথরগুলো নিক্ষেপ করছে আর আমি নিচেই তাকিয়ে আছি। নিচেই কোনো মেশিন লাগানো নেই, একদম মসৃণ জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ওখানে সৌদি সরকারের পুলিশ প্রশাসন লোকজন কর্মচারীরা এসে মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে যে ওগুলো তুলে নিয়ে যাচ্ছে তাও কিন্তু নয়। ওখানে কোনো মেশিন লাগানো নেই যে মেশিনের সাহায্যে তুলে নেবে। জায়গাটা একদম পরিষ্কার। ওই পাথরগুলো কাঁকরগুলো নিক্ষেপ করছে। বিশ্বাস করুন, দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে দেখলাম সামান্য যে অল্প কিছু কাঁকড় পাথর পড়েছিল, এত লক্ষ হাতের কাঁকড় পাথর পরপর পড়েই যাচ্ছে। দীর্ঘক্ষণ বাদেও দেখলাম সেই সামান্য কিছু কাঁকড় নিচেই পড়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্তূপ হয়ে যাওয়ার কথা, পাহাড় জমে যাওয়ার কথা, অথচ হলো না। এটা আমার আল্লাহর শান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাই আমি বলছিলাম আসলে তলোয়ারের কোনো ক্ষমতা নেই, আগুনের কোনো ক্ষমতা নেই। ইউনূস নবীকে আমরা জানি, তার ইতিহাস পড়েছি। সেই দরিয়ার মাঝখানে ঝাঁপ দিলেন তিনি, মাঝে বড় একটা মাছ তাকে ভক্ষণ করে নিল, খেয়ে নিল, কিন্তু হজম করে নিতে পারল না। পানির ভিতরে যদি একটা মানুষ একাধারে 40টা দিন পর্যন্ত অবস্থান করে, বাঁচা তো দূরে যাক, পচে গলে শেষ হয়ে যাবে, বাঁচানো আর সম্ভব হবে না। অথচ আপনি ভাবুন, 40টা দিন পরে মাসে নদীর কিনারায় যে ধারে যে ওই ইউনূস নবী আলাইহিমুস সালামকে মাসে উগরিয়ে দিল, বমি করে দিল। অথচ ইউনূস নবীর পবিত্র শরীরে কোনো তিল পরিমাণ নখেরও আঁচড় কাটা দেখা যায় না। বাঁচিয়েছেন কে? সেদিনের ছোট বলো, আপনারা সবাই জানেন। আমি
আমি নাম বলবো না, নাম আপনাদের বলতে হবে। ছোট্ট বালক তার নিজের ভাইয়েরা মারবে বলে ষড়যন্ত্র করে পিতার কাছ থেকে নিয়ে বার হয়ে গেল। ভাই হয়ে নিজের ভাইয়েরা মিলিত ভাবে ষড়যন্ত্র করে ওই গভীর অরণ্যে, গভীর জঙ্গলের ভিতরে নিয়ে তাদের ছোট্ট ভাইটাকে কুয়ার ভিতরে ফেলে দিল। কি নাম? জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, ইউসুফ নবীকে মারবে বলে জনমানবহীন এলাকা ওই জঙ্গলের ভিতরে, বনে জঙ্গলে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিল। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, আপনাদেরও তো জানা আছে, ইউসুফ নবীর ঘটনা শুনেছেন, পড়েছেন, জেনেছেন। আজকে একটু আওয়াজ দিয়ে বলবেন, ইউসুফ নবীর ভাইয়েরা মারার জন্য ছোট্ট বালকটাকে কুয়ার ভিতরে ফেলে দিল। আর ওই কুয়ার ভিতরে পড়ে ইউসুফ নবী মারা গিয়েছিলেন নাকি? মারা গিয়েছিলেন? মারা যাওয়া দূরে যাও, আমার আল্লাহ ইউসুফ নবীকে খালি টেনে তুলে বাঁচালেন না, উদ্ধার করলেন না, বরং আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়ার ভিতর থেকে টেনে তুলে উদ্ধার করে আবার একদিন মিশরের বাদশা বানিয়ে দিলেন। এ বাঁচানোর মালিক কে? হেফাজত করার মালিক কে? এই সবাই যদি শত্রুতা করে, গোবিন্দপুরের লোক সবাই যদি আপনার পিছনে লাগে, সবাই মিলেমিশে আপনার পা ধরে যদি নিচের দিকে টানে, আপনার অপমান অপদস্থ করবে, আর আমার আল্লাহ যদি রহম করে আপনাকে উপরে তোলার এই ফাইসালা নিয়ে না, আল্লাহ যদি উপরে টেনে তুলতে চান, আর গোবিন্দনগরের মানুষ কেন, ক্যানিং এর মানুষ কেন, দক্ষিণ 24 পরগনার মানুষ কেন, সারা বিশ্বের মানুষ যদি আপনাকে মারার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করে, অপমান অপদস্থ হয়ে প্রতিপন্ন করার জন্য আপনাকে যদি পা ধরে নিচেই নামানোর চেষ্টা করে, আর আমার আল্লাহ যদি উপরে টেনে তুলতে চান, ভাই কেউ কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হয়? ক্ষতি করতে পারবে? পারবে? এটা তো সম্ভব হবে না। ফ্যানটা চালিয়ে দেন, নইলে মানুষ কষ্ট হচ্ছে। ফ্যানগুলো একটু ঠিক করে দেন, মনোযোগ দিন, এদিকে ফিরুন। সম্মানিত সুধী, তো আমি বলছিলাম, তাহলে এতক্ষণ ধরে মোটামুটি আমি একটা বোঝানোর চেষ্টা করেছি, যাদের মারার জন্য এত চেষ্টা করা হলো, এত ষড়যন্ত্রের জাল বিস্তার করা হলো, অথচ তাদের মারতে পারলো না। আমার নবীকে মারবে, খাদ্যের ভিতরে বিষ মাখিয়ে দেওয়া হয়েছে, বিষ পয়জন খাদ্যের ভিতরে মাখিয়ে দিয়ে সেই বিষ মিশ্রিত খাবার আমার নবীকে খাওয়ানো হলো। নবীজিকে মারবে বলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেওয়া হলো, কপাল ফেটে রক্তের ফিনকি ঝরলো, দাঁত ভেঙে শহীদ করে দেওয়া হলো, তাইফের ময়দানে অজ্ঞান করে, সেন্সলেস করে, বেহুশ করে মাটিতে ফেলে রেখে দেওয়া হলো। আমার নবীকে মারবে, হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তার করা হলো। পথের মাঝে রাতের অন্ধকারে গোপনে গোপনে বিষাক্ত কাঁটা এনে পুঁতে দিয়ে রাখা হলো। নবীজি ভোরবেলা নামাজ পড়তে যাবে, ওই রাস্তা দিয়ে ওই বিষাক্ত কাঁটা, বিষ মিশ্রিত কাঁটা নবীর পায়ে ফুটে যাবে, বিষক্রিয়া শুরু হয়ে যাবে, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবে। এই আশায় আশান্বিত হয়ে ইহুদি বুড়িমা রাস্তার মাঝে কাঁটা পুঁতে দিয়ে রেখেছে। ও বুড়িমা আমার নবীকে মারবে বলে রাস্তায় কাঁটা পুঁতে দিয়ে রেখেছে, আর আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা এসে ওই কাঁটার উপরে ডানা বিছিয়ে দিয়েছে। আমার নবীর কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ যদি আমাদের সহায় হয়, কেউ আমাদের ক্ষতি করতে পারবে বলে মনে হয়? পারবে না। সৎ হওয়ার চেষ্টা করতে হবে, সততার সঙ্গে জীবন যাপন করতে হবে। আমার নবী বিশ্ব নবী, যাকে মারার জন্য এত ষড়যন্ত্র করা হলো, আমার নবীকে মারার জন্য এত ব্লুপ্রিন্ট, এত নীল নকশা তৈরি করা হলো, আল্লাহু আকবার, সেই নবীকে মারতে পারলো না, বেহুশ করে দিয়েছে। আচ্ছা একটু বলবেন, আমার নবী কি তাদের জন্য সামান্য বদদোয়া, অভিশাপটুকুও দিয়েছিল? না 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 না, নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, বেহুশ করে দিয়েছে। নবীজির পায়ের জুতা খুলতে পারে না, পায়ের জুতা
পরিপূর্ণ হয়ে আটার মতো পায়ের সঙ্গে লেগে গিয়েছে, কপাল ফেটে ফিনকি ঝরে, গোটা বডিটা রক্তাক্ত হয়ে তায়েফের ময়দানে হাজী বান্দারা কাদাই করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আর আপনি তায়েফের ময়দানে ট্যুর করতে গিয়েছেন, সফর করতে বেড়াতে গিয়েছেন, কিন্তু একবারও কি চিন্তা করেছেন ওই তায়েফের ময়দান আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছিল, লাল হয়ে গিয়েছিল? নবী আমার তায়েফের মানুষেরা আমার নবীকে পাগল বলে দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দেয়, ওরা পাথর ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, নবীকে আঘাত করে মেরে নবীজিকে বেহুশ করে দিয়েছে। নবীজির যে সেন্স ফিরেছে, জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ছুটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া আল্লাহর নবী, একবার আপনি হুকুম দিন, আপনি নির্দেশ করুন, আমি জিবরাইল গোটা তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে আমি একেবারে নিষ্পেষিত, জর্জরিত, ক্ষত বিক্ষত তাদেরকে নিহত করে দেব, নাম নিশানা মুছে দেব। একটা বার আপনি একটু হুকুম দিন, আপনার সঙ্গে যে ব্যবহার করেছে মেরে মেরে আপনার গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছে, আপনি শুধু একটুখানি হুকুম দিন। আল্লাহর নবীর যেই জ্ঞানটা ফিরে এসেছে আর চোখ মেলে তাকিয়ে বললেন, না না, নবী আমার কথা বলতে পারছেন না। ও যুবকেরা, তরুণেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, ও গোবিন্দপুরের জওয়ান যুবকেরা, ও গোবিন্দনগরের মায়েরা, বোনেরা, সম্মানীয় ভাইয়েরা, জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজি আহারে রক্তাক্ত দেহ নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে, পেটে ক্ষুধার জ্বালা, আর এইভাবে বেহুশে পড়ে রইলেন। এরপরে হুঁশ ফেরার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি একটা বড় হুকুম দিন, গোটা তায়েফের পাহাড় দিয়ে ওদের একেবারে নিশ্চিহ্ন করে দেব। নবী আমার বললেন, না 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 ভাই জিবরাইল, এটা তো হতে পারে না, হতে পারে না। আজকে আমি নবী যদি বদলা নিয়ে অভিশাপ দিই, আমি যদি তাদের জন্য বদদোয়া দিই, তারা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহকে আর কে আল্লাহ বলে ডাকবে? আমি নবী, আমাকে ওরা চেনে না, জানে না, তাই আমাকে মেরেছে, ওরা আমায় তো আর চিনতে পারবে না। বরং আমি নবী ওদের জন্য দোয়া চাই, ও আল্লাহ ওদের ধ্বংস করে দিও না, ওরা আমায় চিনে না, জানে না, তাই মেরেছে। আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও, ও আল্লাহ ওদেরকে হিদায়াত করো, আল্লাহ সুমতি দাও, শুভ বুদ্ধি দাও, হিদায়াত দাও আল্লাহ। নবী আমার হিদায়াতের দোয়া করলেন। আজ গোটা তায়েফের মানুষ হিদায়াত হয়ে গেল, আমার নবীর ঈমানের কালেমা তারা পড়ে নিলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে নবীকে মেরেছে অভিশাপ দাননি, আর সেই নবীজির নামে বলা হয় মুসলমানদের নবী নাকি এক হাতে কোরআন আর এক হাতে কৃপান। আমার নবী নাকি এক হাতে কোরআন শরীফ আর এক হাতে নাকি তলোয়ার নিয়ে মানুষকে তরবারির ভয় দেখিয়ে নাকি মুসলমান করেছিলেন। বলেন নাউযুবিল্লাহ। এক শ্রেণীর সাম্প্রদায়িক ভাবাপন্ন মানুষ আমার মাতৃভূমি পিতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারত ভূমিতে, এই শান্তির পীঠস্থান বাংলার মাটিতে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি এক মেলবন্ধনের স্থান, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করি। একদিকে মন্দিরে কাঁসর ঘন্টা বাজে, একদিকে মসজিদে আজান হয়, সকালবেলা গোবিন্দনগরের বাজারে মুসলমানের
ছেলেটা ওই দোকানে যে চা খায় ওই একই কাপে আবার পরক্ষণে আমার হিন্দু দাদা কাকার হাতে দোকানদার চা তুলে দিচ্ছেন। কখনো শ্যামলের দোকানে, কখনো আব্দুর রহিমের দোকানে যে উভয় ধর্মের মানুষ, উভয় শ্রেণীর মানুষ একসঙ্গে পাশাপাশি বসে গল্প করে, চা পান করে, একসঙ্গে একে অপরের বিপদে আপদে মুসিবতে তার পাশে দৌড়ে যে দাঁড়িয়ে যায়। কেউ রোগগ্রস্ত হলে তাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে ছুটে চলে যায়। আমরা দেখেছি মুসলমানের মৃতদেহটা কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, কত অমুসলিম বন্ধু দাদা কাকারা তারা ছুটে চলে যাচ্ছে। কোথাও আমরা দেখেছি খবরের কাগজে বেওয়ারিশ লাশ পোড়ানোর কেউ হয় না, শ্মশানে নিয়ে যাওয়ার কেউ হয় না। মুসলমানের ছেলেরা কাঁধে করে লাশটাকে নিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছে। সম্মানিত শুধু এই মেলবন্ধনের জায়গাতেই ভারত, এই মেলবন্ধনের এই সম্প্রীতির পীঠস্থান হলো এই বাংলার মাটি, যেখানে আমরা মিলেমিশে একসঙ্গে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে বসবাস করি। অথচ আমাদের ভিতরের এই সম্প্রীতি, আমাদের এই ভালোবাসার বন্ধনটাকে ছিন্ন করে দেওয়ার জন্য, টুকরা টুকরা করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ তারা তাদের স্বার্থ সিদ্ধির আশায় আমাদের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে ওরা ওদের ফায়দা লুটতে চায়। আমাদের ভিতরে ভুল বুঝিয়ে মিথ্যা ইতিহাস, আমার নবীর নামে মিথ্যা দুর্নাম বদনাম কুৎসা রটনা করে ওরা আসলে ওদের ফায়দা লুটতে চায়। কিন্তু তাতে কান দিলে হবে না। কবি নজরুল বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তারই প্রাণ। সুতরাং আমরা ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই দেশে আমরা বসবাস করব, আমরা শান্তির সঙ্গে সহবস্থান করব। আমাদের ভিতরে কোনো ঝামেলা নেই, আমাদের ভিতরে এতদিন কোনো অশান্তি ছিল না, মারামারি কাটাকাটি ছিল না, মন্দির আর মসজিদের রাজনীতি আমাদের ভিতরে ছিল না। আমাদের ভিতরে আমরা দেখেছি মুসলমান বিপদে পড়েছে, আমার প্রতিবেশী হিন্দু দাদা কাকা হসপিটালে যে ছুটে যে তিনি আগে ব্লাড ডোনেশন ডোনেট করেছেন, ব্লাড দান করেছেন, রক্ত দিয়েছেন। হিন্দু দাদা কাকার বিপদে মুসলমানের ছেলেটা ছুটে যে সেই রক্ত দান করেছে। তার কিডনি আর এক মুসলমানের শরীরে, মুসলমানের চোখটা আর এক মুসলিম বন্ধুর শরীরে রয়েছে। সেখানে রক্তের কোনো বাদ বিচার হয় না, সেখানে কোনো জাতি ভেদ করা হয় না, সেখানে সব বিচার করা হয় না। অথচ ধর্মের সুসুড়ি দিয়ে ধর্মের রাজনীতি করে আজকে আমাদের ভিতরে এই রাজনীতির ভিতরে ধর্ম ঢুকিয়ে আজকে আগুন লাগানো হয়েছে। আজকের মন্দিরেও রাজনীতি ঢুকে গেছে, অনেক জায়গায় মসজিদেও পাটাপাটি রাজনীতি শুরু হয়েছে, ধর্মসভাগুলো এই রাজনীতি শুরু হয়ে গেছে। সর্বত্র আজ অশান্তির আগুন জ্বলছে। তাদের পাতা ফাঁদে ওরা জাতিকল পেতে রেখেছে দুধ ধরার আশায়। এই জাতিকলে পা দিলে হবে না, আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমাদেরকে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে একসঙ্গে মিলেমিশে আমরা গোবিন্দনগরের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা ভারতের মানুষ, একসঙ্গে মিলেমিশে ভাই ভাইয়ের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। না না না, আমরা কখনো কারো প্ররোচনায় পা দিয়ে নিজেদের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি আমরা করব না। সম্মানিত সুধী, আর এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি